সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে, সেটি গাড়ি বলছেন না বাড়ি বলছেন? হ্যাঁ, গাড়ি। আমি আসছিলাম, সেটাতেই আমি আসছিলাম। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব, ড্রাইভারই হোক অথবা গাড়ির তেলের ব্যবস্থাটি হোক, আমরা করার চেষ্টা করব। আপনারা চিকিৎসকগণ রোগে শোকে কাতর মানুষটির কিন্তু পরম বন্ধু হয়ে ওঠেন যখন কোনো একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে সিরিয়াসলি। চিকিৎসকগণই কিন্তু সত্যিকার অর্থে মানুষের বিপদের বন্ধু। এটি আমার নিজের ঘর দিয়ে আমি বুঝতে পারি। একজন চিকিৎসকের উপদেশ, আন্তরিক ব্যবহার একজন রোগীর কাছে অনেক সময়, অধিকাংশ সময় বলা যায় প্রায় সব সময় কিন্তু ঔষধের মতন কাজ করে। ফলে একজন চিকিৎসকের জন্য পেশাগত উৎকর্ষতার পাশাপাশি একজন মানবিক মানুষ হিসাবেও গড়ে ওঠাটা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি। চিকিৎসা ব্যবস্থায় বর্তমান সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতার আলোকেও এ কথাটি আপনারা বলবেন। আমরা যদি রোগের শুরুতেই রোগ প্রতিরোধের ব্যবস্থা নিতে পারি, তাহলে রোগের বিস্তার মোকাবেলা অনেক বেটারভাবে সম্ভব। আমাদের এই নীতি বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের ভূমিকা, অর্থাৎ আপনাদের ভূমিকা অনস্বীকারযোগ্য। সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পরিপূর্ণ মাতৃকালীন সেবা, নিরাপদ সন্তান প্রসব, নবজাতক এবং শিশু স্বাস্থ্য সেবার নিরাপদ স্থানে পরিণত করা প্রয়োজন। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমানে সরকার শীঘ্রই একটি সমন্বিত হেলথ কার্ড চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। এতে যে কোনো নাগরিক প্রয়োজনে দেশের যে কোনো হাসপাতালে সহজেই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এর পাশাপাশি বর্তমান সরকার ধাপে ধাপে একটি জাতীয় স্বাস্থ্য বীমা চালু করার পরিকল্পনা বা চিন্তাভাবনাও করছে। আমি যদি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকি, অন্য কোনো কাজে আমি কনসেন্ট্রেট করতে পারবো না। সেজন্য আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করব এই বিষয়টি কিভাবে ইমিডিয়েটলি অ্যাড্রেস করা যায়। বাকি সমস্যাগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে, একটি দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে, সেটি গাড়ি বলছেন না বাড়ি বলছেন? হ্যাঁ, গাড়ি। আমি আসছিলাম, সেটাতেই আমি আসছিলাম। জি, তেলা ড্রাইভার, সেটাতেও আমি আসছিলাম। দেখুন, তেলের যেই কিছু কিছু ক্ষেত্রে বিভিন্নভাবে কিছু অসুবিধা হচ্ছে, যেটি আপনারা বলেছেন, অবশ্যই ইট ইজ নিডেড। একটু সময় দিন আমাদেরকে। আমরা যেহেতু পিছন তো যেতে পারবো না, পিছনে যেই সমস্যাটা তৈরি হয়েছে এটার জন্য আরও সমস্যা তৈরি হয়েছে। আমাদেরকে অতিরিক্ত অনেক বেশি দাম দিয়ে দেশের মানুষ যাতে স্বাভাবিকভাবে সব কিছু রাখতে পারে, আমাদের যেরকম ভর্তুকির পরিমাণ বাড়াতে হয়েছে জ্বালানিতে, একইভাবে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে $2 বিলিয়নেরও বেশি ডলার দিয়ে আমাদেরকে ইমিডিয়েট তেল ক্রয় করতে হয়েছে। তার ফলে সরকারের বা জনগণের অনেকগুলো অর্থ খরচ হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব, ড্রাইভারই হোক অথবা গাড়ির তেলের ব্যবস্থাটি হোক, আমরা করার চেষ্টা করব। একটু সময় দিতে হবে আমাদেরকে, একটু সময় লাগবে, পুরো জিনিসটা ম্যানেজ করার জন্য একটু সময় লাগবে।